যদি দেশের উন্নয়ন করতে চান তাহলে পাকিস্তান থেকে শিক্ষা নেন। পাকিস্তানের শিক্ষা নিলে আমরা রাজাকার না, আমরা অর্থনৈতিক উন্নয়ন চাই। যে দেশ এইভাবে তারা সমস্ত কিছু বালিশের নিচে টাকা রাখা নেয়, বস্তায় টাকা রাখা নেয়, সমস্ত কিছু দিয়ে পুঁজিবাজারের মাধ্যমে দেশের এই অর্থনৈতিক উন্নয়ন করছে, তারা পুঁজিবাজার দিয়ে তাদের দেশের উন্নতি করেছে। এটা মাথায় রেখেই এই কমিশনকে কাজ করতে হবে এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে সরকারকেও ভাবতে হবে। এখানে টাকা সরকারের কারো দান করতে হবে না, আমাদের যত টাকা গেছে কোনো ক্ষতি নেই, কিন্তু আমরা চাই এই পুঁজিবাজারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি হোক, মানুষ যেন আস্থা ফিরে পায় যে না, এই আস্থার অভাব, আস্থা যেখানে জিরো হয়ে গেছে সেই আস্থা যেন ফিরে পায় না। এখানে লুটতরাজ আর ওই যারা আসবে হিপোক্রেসি করে করে মানুষকে শেষ করবে বিনিয়োগকারীদের, আর কতিপয় লোকদের বা কতিপয় প্রতিষ্ঠানকে তারা মাথায় তুলে নিবে, এখান থেকে ভাগ বাটোয়ারা করবে, শেয়ার করবে, নাম কষতে কী ধরনের রাশেদ মাকসুদের অপকর্ম এবং অতীতের ওই 15 বছরের অপকর্ম, এগুলো তো সবাই জানে, এগুলোর আলোচনা করে লাভ কী ভাই? বুঝছেন, এগুলো আলোচনা মানে আমার বলতে ইচ্ছা করে না যে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে রাশেদ মাকসুদ কমিশনকে যেন দেশের বাইরে না যেতে পারে। এবং দুদকের কাছে আমরা রিপোর্ট করেছি, প্রধানমন্ত্রীকে করেছি, এবং সবচেয়ে বড় আমাদের খুশি বিষয়, আমার আত্মীয় ছোট ভাই মাসুদ কামাল, আমরা সবাই জানেন, সাংবাদিক সিনেটর মাসুদ কামাল, সে সবার সমালোচনা করে, বিএনপিরও সমালোচনা করে, অন্যান্য সমালোচনা করছে, কিন্তু তাকে তারেক রহমান ডেকে নিয়ে বলছে যে আমার কি ভুল, আমার সরকারের কি ভুল, এগুলো একটু আলোচনা করে। আর আমরা অতীতে দেখি যেই ক্ষমতা আসে তার পক্ষে যত প্রকার মিডিয়া থাক তার পক্ষে কথা বলা, তার দালালি করা ছাড়া কোনো কাজ নাই। এই মাসুদ কামাল একদিন বলেছিল আমার সাংবাদিক পরিচয় দিতে লজ্জা করে, আমি অ্যাপ্রিসিয়েট করি তার এই কথাকে। সাংবাদিক ভাইরা, আপনারা নিরপেক্ষভাবে, আপনারা জাতির বিবেক, এই মিডিয়াগুলো আপনারা একটু নিরপেক্ষভাবে সব সংবাদ পরিবেশন করেন, কোনো চামচামের দরকার নেই, দালালির দরকার নাই, কোনো কিছুর দরকার নেই। আমরাও যেটা নীতিতে বিশ্বাস করি, আমি কোনো দলের দালালি কারো পক্ষে না, যে পুঁজিবাজারের পক্ষে কাজ করবে তার জন্য আমরা আছি। আর একটা বিষয়, আমি ডায়াবেটিসের রুগী এবং খুব অসুস্থ মানুষ। আমি কাল সারা রাত জেগেছি, হঠাৎ করে প্রোগ্রাম, আমার জীবনে প্রথম মনে হয় রাত্রে এক বিন্দু ঘুমাতে পারিনি, এখন পর্যন্ত ঘুমাতে পারিনি, আমি দাঁড়াইয়া কথা বলতে পারতাম না, যার জন্য আমি বসেই কথা বলছি।